জিনিয়াকে অজ্ঞান করেই রুকুকে বউ সাজিয়ে ঋত্বিকের সঙ্গে বিয়ে দিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ান মল্লারকে বোঝাতে থাকে আর বলে, পারুল বলল শুনলি না, ও তো শিরিনের কাছে আছে, আর শিরিন না ওই টগরের কোনো ক্ষতি করবে না, কারণ শিরিন তো জানে যে টগরের কিছু হয়ে গেলে ওকে আমরা প্রশ্ন করব, তাই তুই চিন্তা করিস না। তখনই মল্লার বলে, জানিস তো আমি না চিন্তা করছি না, আমি শুধু এটাই ভাবছি যে টগর ওখানে কি করছে। তখনই রায়ান বলে, ছাড়, পরে না হয় টগরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা যাবে। অন্যদিকে দেখা যাবে শিরিন টগরকে বলে যে একটা বিয়ের নেমন্ত্রণ আছে, তুমি যাবে তো টগর? তখন টগর বলে, কোথায়? তখন শিরিন বলে, ওই যে আমার বন্ধু, ওর ভাই ঋত্বিক, ওই ঋত্বিকের বিয়ে। তখনই টগর বলে, কি বলছো তুমি? সবেমাত্র বাড়িতে ধরে নিয়ে গেল, এখনই আবার বিয়ে? তখন শিরিন বলে, হ্যাঁ, বড় লোকদের বড় বড় ব্যাপার। তখন টগর বলে, আমার অভিশাপ না একদম লেগে গেছে আমার সঙ্গে, পায়চামি করেছিল না, সেই জন্যই তো। একদম ভালো হয়েছে, নিজে ভালোবাসার মানুষকে না হারাচ্ছে। আমি যাবো তো ওই বিয়েতে, বড় লোকদের বিয়ে না কেমন হয় আমি দেখে নিব শিরিন দিদি। তখন শিরিন বলে, হ্যাঁ, তুমি আমার সঙ্গে যাবে, যাও তো আমার জন্য কফি নিয়ে এসো। তারপরে টগর কফি আনতে চলে যায়। ওইদিকে শিরিন মনে মনে বলে, যাব না আবার বসু বাড়ির পতন, এখান থেকে তো শুরু হবে, আর নিজের চোখে দেখবো না। এই বলে শিরিন হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে রায়ান, পারুল সহ সবাই মিলে সেই ঋত্বিকদের বাড়ির সামনে যায়। তখনই সবাই মিলে বেরোয়। ওইদিকে রায়ান বলে, পারুল, এত পাহারা, আমরা ভিতরে যাব কি করে? আর রুকুর সঙ্গে আমরা বিয়ে দিবই বা কি করে? তোর কথায় তো আমি ঠিকই গলে গেছি, দিদির সঙ্গে ঋত্বিক বাবুর বিয়ে দিতে রাজি হয়েছি, কিন্তু এবার কি করব? তখন পারুল বলে, চিন্তা করিস না, মল্লার ভাই এর অস্ত্র নিয়ে আসছে। তখনই মল্লার আসে সেই ইলেকট্রিক যন্ত্রটা নিয়ে, আর পারুলের হাতে দিলে রায়ান বলে, পারুল এটা কি? তখন পারুল বলে, বলেছিল না ওই চন্দ্রাবতী, ওনাদের এই পাহারা দিয়ে নাকি একটা মাছিও বলতে পারবে না। এবার আমাদের এই যন্ত্র ভিতরে যাবে, আর যাওয়ার পরেই তারপরেই আমরা ভিতরে সবকিছু দেখতে পারবো। তখন পিসেমশাই বলে, কি বলছো তুমি পারুল? তখন পারুল বলে, হ্যাঁ পিসেমশাই। ওইদিকে দেখা যাবে ঋত্বিক দাঁড়িয়ে আছে গায়ে হলুদের জন্য। তখন ঋত্বিকের প্রচন্ড মন খারাপ। ওইদিকে জিনিয়া তো ভীষণ খুশি। তারপরে দেখা যাবে ঋত্বিকের মা বলে, ঋত্বিক, আমাদের হাতে তো আর এখন কিছু করার নেই রে, ওরা তো বলেছে যে রুকুর সঙ্গেই তোর বিয়ে দেবে, তাহলে ওদের ভরসাতেই আমাদেরকে থাকতে হবে। তখন ঋত্বিক বলে, কিন্তু কি করে মা, ওদের সঙ্গে তো আমরা যোগাযোগও করতে পারছি না। তখনই ঋত্বিকের মা বলে, দেখি, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে, তুই এরকম ভাবে মুখ ভার করে থাকিস না। ওইদিকে দেখা যাবে কৌশালী বলে, ঋত্বিকের মায়ের সঙ্গেও তো কথা বলতে পারছি না, ওনার ফোনটাও তো সমানে সুইচ অফ বলছে। তখন রায়ান বলে, ওই বুড়ি নিশ্চয়ই সবার ফোন নিজের জিম্মায় নিয়ে নিয়েছে, না হলে তো কথা বলা যেতই, বুড়ি যা শয়তান। তারপরে পারুল বলে, তোমরা চিন্তা করো না, এই যে যন্ত্র, এই যন্ত্র দিয়েই আমরা ভিতরের লাইভ সব কিছু দেখতে পারবো, সেখানকার সব কথাও আমরা শুনতে পারবো। আর কেউ কানের কাছে নিলে তখন আমাদের কথাও শুনতে পারবে। মল্লার ভাই, এটা কানেক্ট করো দেখি। তখন মল্লার কানেক্ট করে দেয়। তারপরে পারুল সেই ডিভাইসটাকে ভিতরে পাঠিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে ঋত্বিকের গায়ে সবাই হলুদ লাগায়। তখন দেখা যাবে বুড়ি জিনিয়ার গায়ে সেই ঋত্বিকের মাখা হলুদটা লাগাবে। তখনই ঋত্বিক হলুদের বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। তখন এই কাণ্ড দেখে রুকু ভীষণ খুশি হয়ে যায়। তখনই পারুল বলে, দেখেছিস রায়ান, আমি মানুষ চিনতে ভুল করিনি। ঋত্বিক দা শুধুমাত্র আমার রুকু দিদিকেই ভালোবাসে, রুকু দিদিকে বিয়ে করতে চায়। তখনই ঋত্বিক জিনিয়াকে বলে, আমি জিনিয়ার সঙ্গে একটু কথা বলতে চাই। তখন চন্দ্রাবতী বলে, দেখো ঋত্বিক, এরকম বাহানা করে কোনো লাভ হবে না, গায়ে হলুদ না হলেও বিয়েটা কিন্তু হবেই। তখনই দেখা যাবে ঋত্বিক জিনিয়াকে বলে, দেখুন, আমি আপনাকে ভালোবাসি না, আপনি তো এইভাবে দেখেই বুঝতে পারছেন যে আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমি রুক্মিণী বসুকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করতে চাই। আপনি কিন্তু এই বিয়েতে খুশি হবেন না, তাই প্লিজ আমাকে বিয়েটা করবেন না। তখন জিনিয়া বলে, আমার কোনো সমস্যা নেই, আর অন্যজনের সঙ্গে তো রিলেশন থাকতেই পারে, আপনি অন্য কাউকে ভালোবাসতেই পারেন, কিন্তু আমার বিশ্বাস আছে আমি আপনার ভালোবাসা ঠিক অর্জন করে ছাড়বো, আপনি আমাকে ভালোবাসতে বাধ্য হবেন। তখনই ঋত্বিক এই কথা শুনে রেগে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে রূপু সবটা শুনতে পায়। তখন দেখা যাবে কঙ্কাবতী বলে, যাক না, কিচ্ছু হবে না, কোথায় আর যাবে, সে ঘুরে ফিরে এখানে আসতে হবে। তখন জিনিয়া বলে, কিন্তু গায়ে হলুদ সেটাই তো হলো না। তখনই বুড়ি বলে, হবে হবে, বিয়ের পরে যত ইচ্ছে হলুদটা লাগিয়ে নেবে, কিন্তু সিঁদুর তো তোমাকেই পরাতে হবে, তুমি চিন্তা করো না। তখন জিনিয়া ভীষণ খুশি। তখন এই জিনিয়াকে সেই ড্রাইভার বারবার করে ফোন করতে থাকে। তখন মেসেজ দেয়, আমার সঙ্গে দেখা করো, না হলে কিন্তু তোমার বিয়ের শখ আমি মিটিয়ে দেবো, আমি সব সত্যিটা বলে দেবো। তখনই জিনিয়া ভয় পেয়ে
সেই ড্রাইভারের সঙ্গে দেখা করতে যায়। ওইদিকে দেখা যাবে পারুল ওরা সবাই মিলে তখনই ঋত্বিকের কাছে সেই ডিভাইসটাকে পাঠায়। ওইদিকে ঋত্বিক তখন ডিভাইসটার কাছে গেলেই একটা শব্দ শুনতে পার, বলে এটা কি? তখন ডিভাইসটা হাতে নিলেই পারুল বলে, ঋত্বিক দাদা শুনতে পাচ্ছ আমার কথা? আমি পারুল। তখনই ঋত্বিক বলে, পারুল তুমি? তখন পারুল বলে, হ্যাঁ ঋত্বিক দাদা, আমরা বাড়ির বাইরে আছি, আপনি চলে আসুন, আমরা ওই বাড়িতে আপনাকে নিয়ে যাব। তখন ঋত্বিক বলে, না পারুল, সেটা সম্ভব নয়, কারণ আমি পিছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বাবা জেঠু তারা আমাকে আটকে দিয়েছে, চারদিক থেকে পাহারা, আমি কিছুতেই বেরোতে পারবো না পারুল। তখন পারুল বলে, কি বলছেন আপনি? তাহলে তাহলে কি কি হবে? তখন ঋতিক বলে, আমি জানি না পারুল কি হবে। তখনই ফোনটা কেটে দিলেই তখন রায়ন বলে, দেখ পারুল, এবার তাহলে কি হবে? তখন রুকু বলে, তাহলে কি বিয়েটা হবে না? তখন পারুল বলে, ঋত্বিক দাদা বের হতে পারবে না, তাও কি হয়েছে, কনে তো বদল হতেই পারে, তাই না? তখনই পারুল প্ল্যান করে নেয়। আর ওইদিকে ঋত্বিকের মাকে দিয়েও কিছু একটা করার প্ল্যান করে নেয় ঋত্বিকের সঙ্গেও পারুল। ওইদিকে দেখা যাবে মৈনাক মৈনাক যায় আড়ালে। ঠিক তখনই জিনিয়া আর ড্রাইভারকে কথা বলতে শোনে। তখন মৈনাক পারুলকে ডেকে নিয়ে আসে আর পারুল সবটা ভিডিও করে নেয়। ওইদিকে জিনিয়া ড্রাইভারকে বলে, তুমি চিন্তা করছো কেন? আমি তো ঋত্বিককে বিয়ে করছি শুধুমাত্র ওর টাকার জন্য, ওর সঙ্গে আমি সংসার করবো নাকি? তোমার সঙ্গেই তো আমি বাসর করবো। আর যদি ও ডিভোর্স দিয়েও দিতে বলে, তাহলেও আমি ওর থেকে মোটা একটা টাকা নিয়ে তোমাকে বিয়ে করে নেব, তোমার সঙ্গে চলে যাব, বুঝতে পেরেছো? তুমি একদম চাপ নিও না, এই নিয়ে তুমি ভেবোই না। এই বলে জিনিয়া ভিতরে চলে যায়। তখনই পারুল সবটা ভিডিও করে নিয়ে বলে, এবার আমার মোবাইলের মধ্যেই সবটা থাকুক। তারপর রায়ন বলে, পারুল এবার ভালোভাবে প্ল্যানটা করে নিতে হবে, ভিতরে ঢুকতে হবে, কেউ যেন চিনতে না পারে। তারপর দেখা যাবে পারুলরা চারজন ভিতরে ঢুকে আর নিজেদের আইডি কার্ড বানিয়ে মেকআপ আর্টিস্ট হিসেবে। ঠিক তখনই সিকিউরিটি গার্ড আইডি কার্ড চেক করলেও কিছুতে ওদের ধরতে পারে না। তখনই কঙ্কাবতী আর সেখানে ঋত্বিকের বোন চলে আসে। তারপরে দেখা যাবে ওরা বলে, তোমরা মেকআপ আর্টিস্ট তো ভিতরে অলরেডি আছে, তাহলে তোমরা কারা? তখন তো পারুলটা ভয় পেয়ে যায়। তখন কঙ্কাবতী বলে, তোমরা মুখ ঢেকে আছো কেন, মুখ খোলো। তখন পারুল মনে মনে বলে, এই রে, আমরা কি ধরা পড়ে যাবো? তখন এই ঋত্বিকের মা এসে ওদেরকে বাঁচিয়ে নেয় আর বলে, চলো চলো ভিতরে চলো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছে ওই মেকআপ আর্টিস্ট। এই বলে ওদেরকে ভিতরে নিয়ে যায়। তারপর দেখা যাবে সেই জিনিয়াকে অজ্ঞান করে ফেলে রেখে মেকআপ আর্টিস্টকে বাধ্য করে রঘুকে সাজাতে। আর ওইদিকে ওয়াশরুমের মধ্যেই জিনিয়াকে আটকে রাখে। তারপরে দেখা যাবে টগর আর শিরিন আসে বিয়ে বাড়িতে। তখন টগরকে দেখে খুব কষ্ট পায় মল্লার। তখন রায়ন বলে, মল্লার নিজেকে সামলা, পারুল বলেছে তো সবকিছু ঠিক হয়ে যাবে, এভাবে তাকিয়ে থাকিস না, তাহলে ওরা ধরে ফেলবে। তখন মল্লার বলে, আমার না কষ্ট হচ্ছে, যেই ঋত্বিক দা ওকে বাঁচাতে আমাদের সঙ্গে গেল, এত কষ্ট করলো, আর টগর সব ভুলে গেল, আমরা বুঝতে পারছি না। তখনই শিরিন আর টগর মিলে রুকুর সঙ্গে মানে জিনিয়ার সঙ্গে দেখা করতে যাবে। ঠিক তখনই রায়ান বলে, কি করব আমি, পারুলকে এখনই সাবধান করতে হবে। তখন পারুল সহ কেউ ফোন ধরে না। তারপরে দেখা যাবে শিরিন আর টগর যখনই ভিতরে গিয়ে রুকুকে দেখে ফেলে, তখন শিরিন আর টগরকে স্প্রে মেরে অজ্ঞান করে দেয় পারুল আর বলে, আজকে তো আমাদের কিছুতেই ঋত্বিক দাদা আর রুকো দিদির বিয়ে কেউ আটকাতে পারবে না। ওইদিকে দাদু তারপরে সবাই মিলে রান্নার কাজের লোক সেজেই সেখানে ঢুকে পড়ে আর রান্নার কাজ করতে থাকে দাদু। তখন দাদু বলে, আমার দিদি ভাইয়ের বিয়ে আর আমরা এখানে থাকবো না, কোনো রকম কোনো ঝামেলা হতে দেব না। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।